বিশ্রামগঞ্জে ৬ পরিবারের চোখের জলে ভিজল আজ সিপাহীজলা জেলা শাসকের অফিস। নারী পুরুষের একটাই দাবি, তাদের জায়গায় পুনরায় যেন ফিরিয়ে দেওয়া হয়। বিশ্রামগঞ্জে নগর পঞ্চায়েত অফিস নির্মাণকে কেন্দ্র করে দেখা দিয়েছে তীব্র উদ্বেগ। দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে যে চাষের জমির ওপর নির্ভর করে কোনো রকমের জীবিকা নির্বাহ করে আসছিলেন ৬টি অসহায় কৃষক পরিবার, এবার সেই জমি হারানোর আশঙ্কায় দিশেহারা পরিবারগুলি। অভিযোগ, ওই চাষের জমির ওপরে নির্মাণ করা হতে পারে নতুন বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েত অফিস। ফলে মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর। এই জায়গাটা আমরা 40-50 বছর তোমাকে করতে আসি, খাইতে আসি। এটা দুবার আমি কুয়া আসি বালু পেটটা, এটার এমন অবস্থা করছে, কত যে চেঙ্গা চুপা গাছ গোড়া আমরা তুলে এই জায়গা নাল করছি। আজ এত বছর তোমাকে আমরা কাঁচা চলে এবং বাচ্চা খাইতে আসছি। হঠাৎ করে এদিন আইয়া দিই খেতে উঠতে সাইনবোর্ড, আমরা কিছু জানি না। নগর এরপরে নগর পঞ্চায়েত। আজ পরিবারগুলোর পক্ষ থেকে সিপাহীজলা জেলা শাসক এর কাছে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। তাদের দাবি, প্রশাসন যেন মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টি বিবেচনা করে এবং অফিস নির্মাণের জন্য অন্য কোনো বিকল্প জায়গা নির্ধারণ করেন। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর বক্তব্য, এই জমি তাদের জীবিকার একমাত্র অবলম্বন। জমি হারালে পরিবারগুলিকে অসম্পূর্ণভাবেই রাস্তায় বসতে হবে। চোখের জল নিয়ে তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, অফিস অন্য কোথাও হোক, কিন্তু আমাদের চাষের জমিটুকু বাঁচিয়ে দিন। পরিমল চমনি ব্রিজের কাছে আমরা চাষের জমি, এটি আগে নদীর ডুবা আসলো। এটি আমরা বহুত কষ্টে গর্ত পুরাইয়া সেরে আমরা কৃষি জমি এটা ঠিক করছি। ওই রেডিগুলো চাষ করে আমাদের সংসার চলে, বাচ্চা বাচ্চা নিয়ে আমাদের ভবিষ্যৎ। কিন্তু কিছুদিন আগে অফিসের থেকে নগর পঞ্চায়েতের সাইনবোর্ড নিয়ে জমির ভিতরে বয়েছে, আমরা জানি না। তো এই কারণে আমরা আজকে ডিএম অফিসে আইছি, আমরা একটা ডেপুটেশন দিতাম। আমরা গরিব মানুষ, আমাদের থাকার জায়গাও নাই, কারণ আমরা ফরেস্ট রিজার্ভে বাস করি। এই রিজার্ভেও আমরা উচ্ছেদের লাগে নোটিশ দিছে, যেগুলো সময় আমাদের এই বাড়ি থেকে বাড়ি ছাড়া ওইদারি। এখন আমরা এই জমি ছাড়া এটাই আমরা একমাত্র সম্বল। এটা যদি গভর্নমেন্ট নেগা, তাহলে আমরা রাস্তায় বই তুইব, আমরা ওদের ভবিষ্যৎ আর আমরা কোনো কিছু থাকতো না। তো আমরা সরকারের কাছে এটাই আবেদন, মিডিয়ার মাধ্যমে আমরা এটাই আবেদন, যাতে সরকার এই জমি নিলে যাতে আমরা বাঁচার কোনো একটা সঠিক রাস্তা করে দেয়। এখন দেখার বিষয়, প্রশাসন অসহায় কৃষক পরিবারগুলোর আর্জি কতটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন। বিশালগড় থেকে সৌরভ আচার্যের রিপোর্ট, ত্রিপুরা টিভি। কি কারণে আজ ডিএম অফিসে আসা? অ্যাকচুয়ালি ডিএম অফিসে আজকে আইসি আমরা এখানে 6 পরিবার বিগত 40 বছর যাবৎ, আমার বয়স তো আর 40 না, 40 বছর যাবৎ আমার বাবা বা আমার কাকু তারা আর আমার বাড়ির পাশের বাড়ির তারাও বিগত 40 থেকে 45 বছর থেকে তারা এই জমিনগুলা চাষবাস করে। এবং আমরাও ছোটোবেলা অনেক পরিশ্রম করছি এই জমির মধ্যে। এটি কিন্তু অনেক ডিবা ছিল, মানে পুরা ছিল, নদীর পাশে তো পুরা ছিল। এই পুরটি অনেক পরিশ্রম করিয়া আমার এখনও মনে আছে, যখন ছোটো আসছিলাম আমার খেতের লাইলে বসাইয়া রেখা আমার মা বাবা এই জমির কাজ করে ভরাট করিয়া উপযোগী করছে যে চাষবাস করার মতো। আজকে বিগত কয়েক বছর যাবৎ আমরা মানে এটি থেকে চাষবাস করে আমরা সংসার বা আমরা আমাদের উপার্জনের মেইন একটা উৎসই কিন্তু আমাদের এই জমিন থেকে যা উপার্জন হয় এটি দিয়ে আমরা চলাফেরা করি বা খাওয়া দাওয়া বা যেটাই কোন আমরা পরিবারের সব কিছু এটা দিয়ে চলে। অন্য কোনো বিকল্প আমরা চাষবাসের জমিও নাই বা ভিটেবাটিও নাই বলতে গেলে। আমরা যে বাড়ির যে জায়গাটা, আমরা কিন্তু রিজার্ভের একটা অংশতেই থাকি। আমরা হয়তো বলতে গেলে কদিন পর পরে নোটিশ আইয়ে। তো এমন তো অবস্থায় এখন এখানে যে নগর পঞ্চায়েত হয়েছে বিশ্রামগঞ্জ, নগর পঞ্চায়েতের অফিস করার লেগে তারা কিছু সাইনবোর্ড রাখা গেছে। এই সাইনবোর্ডটি দেখার পরে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। মোটামুটি 6 পরিবারের মধ্যে অনেক মানুষ আছে, হ্যাঁ, যে ছেলে মেয়ে বউ বাচ্চা খুব অসহায়ের মধ্যে ঘুরে গেছি আমরা। আদৌ কি সামনের দিনে আমরা এখানে কৃষি করতে পারব কিনা? আর আপনারা জানেন যে নদীর পাড় যে জায়গাটি আছে, কৃষি করার পরেও কিন্তু অনেক ক্ষয়ক্ষতির মধ্যে আমরা লসে পড়ে যাই। কয়েকদিন পরে কিন্তু বৃষ্টি আইলে জল ওঠার পরে আমরা কৃষি নষ্ট হয়। এরপরে আমরা এদের মানে অনেক কিছু মানে ত্যাগ করেও আমরা কৃষি করার পরে যে পয়সা আইয়ে এদিকে একটা সংসার চলে। এখন যদি এই জায়গাটি আমরা মানে বলতে গেলে আমরা রাস্তার ফকির হয়ে যাই, রাস্তাতে বয়ে যাওয়া লাগবে, মানে আমরা বিকল্প কোনো রাস্তা নাই। তো এখন সরকার, ত্রিপুরার রাজ্য সরকার এবং প্রশাসন আজকে ডিএম অফিসে আসছি, স্যারের নিকট আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই জায়গাগুলো আমাদেরকে ফিরিয়ে দেয়, আর নয়তো আমাদেরকে বিকল্প কোনো রাস্তা একটা করে দেয় যাতে আমরা চলতে পারি।
দুটা ভাত খেয়ে যেতে পারি। আমরা তো এই দেশের নাগরিক, ঠিক আছে, জায়গাটা সরকারের জায়গা, এখানে কিছু সংখ্যক জুতে জায়গাও আছে আমরা, এরপর এখানে 6 থেকে 7খানি জমি আছে আমরা 6 পরিবারের মিল্লা। তো এই জায়গাটি যদি নিয়ে যাওয়া, সত্যি আমরা অনেক অসহায় হয়ে যাব। তো আমরা একটি আবারও অনুরোধ করতে আছি সরকারের নিকট, যাতে আমরা এই জায়গাটি নিলেও আমরা একটা বিকল্প রাস্তা করে দিই, যেটা করে আমরা বাঁচতে পারব। তো এটা সরকার ভালো বুঝে আমাদেরকে কি করব। তো এটি দেশের সরকার এবং নাগরিকের কাছে বা যারা উপর মহলে আছে তাদের কাছে আমরা আকুল আবেদন, যাতে আমাদেরকে একটা বিকল্প রাস্তা করে দেয়। কি নাম আপনার? আমার নাম ইব্রাহিম মিয়া, বাড়ি চড়িলাম। আমার বাবার নাম জজু মিয়া, যার নামেই অ্যাকচুয়ালি এই জায়গাটা, বাবার নাম বলার উদ্দেশ্য এটাই যে আমার বাবার নামে এই জায়গাটা আছে। কতটা জায়গা আপনার এখানে? এখানে আমরার আছে 2 থেকে 2.5খানি, আর পাশে তারারও আছে আরও অনেক। এই আর কি। আজকে আপনারা ডিএম অফিসে আসছে, ডিএম অফিসেও মূলত এই উদ্দেশ্যে একটা ডেপুটেশন দিছি এডিএম স্যারের কাছে। কি কইছে স্যারে? কারণ স্যারে আশ্বাস দিচ্ছে যে আগামী দিনে যেটাই করে আমাদেরকে জানাইয়া করব, বা আমরা মোবাইল নাম্বার রাখছে, নাম রাখছে, বলছে যে যেটাই করে এটা আমরা আগে জানাইব, আমরা সাথে পরামর্শ করেই করবো। জানি না স্যারে আরও কী করে, কতটুকু কী করে। যাই হোক, একটা আমরা খুব ভালো আশ্বাস দিছে, এই আশ্বাসে আশাই রইলাম আর কি আমরা।